আগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তোমার শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নাই মায়, আমরা প্রতিবাদ করতে জানি। বাংলার লোকগান ও আঞ্চলিক সঙ্গীতের পরিচিত মুখ বাউল শিল্পী মোহাম্মদ তরু মিয়া। সঙ্গীতের প্রতি ভালোবাসা আর মানুষের কাছে লোকগানের সুর পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বছরের পর বছর ধরে তিনি নিরলসভাবে গান গেয়ে চলেছেন। কুমিল্লার বাসিন্দা তরু মিয়া প্রতিদিন বাসে করে দূর পথ পাড়ি দিয়ে আসেন। পথ চলতে চলতেই গানের সুরে মাতিয়ে তোলেন আশপাশের মানুষকে। দিনভর সঙ্গীত পরিবেশনের পর আবার সেই গানের সুর নিয়েই ফিরে যান নিজের ঠিকানায়। তবে দীর্ঘদিনের এই সঙ্গীত সাধনার পরও আজ আর্থিক সংকটের কঠিন বাস্তবতার মুখোমুখি তিনি। পর্যাপ্ত আয়ের উৎস না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান এই বাউল শিল্পী। মোহাম্মদ তরু মিয়ার ভাষ্য, সঙ্গীতকে ভালোবেসেই জীবনের বড় একটি সময় তিনি উৎসর্গ করেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। গান টান করে চলি বাবা, কিন্তু আমি এরকম কোনো সহযোগিতা পাচ্ছি না যে আমি একটা জায়গার গান গেয়ে আমি তাদের গান শোনায় তাদের থেকে আমি কিছু একটা পামু, সেই জিনিসটা বাবা আমি এখনো পাই নাই। রাস্তাঘাটে 10টা 20টা 5 টাকা দেয় মানুষে, এটা খাই চলি বাবা। আমার কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু ওইলে কি অনেক মানুষই হাজার হাজার মানুষে বলে কণ্ঠ ভালো, আপনি একটা কিছু করেন। আমি বাবা কি করবো আমি তো বুঝতে পারতেছি না। আমার তো পেটটার লেগে দিন দেয় বই, আমার একটা গান করা লাগে। তার জন্য একটা সরকার থেকে আমি একটা সহযোগিতা চাচ্ছি বাবা। আমি আর কত বছর ধরে গান করবো বাবা, আমার তো বয়স হয়ে গেছে এখন, তবু আমি না বাড়িলে আমার সংসারটা চলে না বাবা। আমার সংসারে 2টা ছেলে 1টা মেয়ে বাবা। আমার মেয়েও বিয়ে দিচ্ছি, ছেলেও বিয়ে দিচ্ছি, কিন্তু ছোট একটা ছেলে আমার রয়েছে ঘরে। এ অবস্থায় তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে দেশের লোকসঙ্গীত ও সংস্কৃতি টিকিয়ে রাখতে অসচ্ছল শিল্পীদের জন্য বিশেষ সহায়তা ও ভাতার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।